সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এমন প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও হাই কমিশনগুলোতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটে পালিত হয়েছে দিবসটি। আয়োজিত অনুষ্ঠানে দুবাইয়ের কনসাল জেনারেল তার বক্তব্যে অভিবাসীদের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। আপনারা জানেন যে আমরা কনসুলেটের উদ্যোগে সাম্প্রতিক সময়ে আমাদের যে প্রবাসী ভাই ও বোনেরা আছে তাদের যে সরকারি এবং কনসুলার যে সেবাগুলো, সেই সেবাগুলো যাতে সহজতর এবং দ্রুততম উপায়ে আমরা কনসুলেট তাদেরকে দিতে পারি, সেই জন্য আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করছি। তো আজকে আমরা যে এই বিশেষ হেল্প ডেস্কটি আমরা উদ্বোধন করলাম, সেটা আসলে সেই উদ্যোগেরই একটা ধারাবাহিকতা। শ্রম আইনকে তারা সংশোধন করে যে কোনো শ্রমিক তার মালিকের কাছ থেকে, তার নিয়োগকর্তার কাছ থেকে যদি বেতন না পায়, তার অন্যান্য সুবিধাদি না পায়, তাহলে তাকে সেই যে অনলাইনের মাধ্যমে শ্রম আদালতে মামলা করতে পারবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কনসুলেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত শ্রম আইন প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সচেতন, কিন্তু বিপত্তি ঘটে নিজ দেশে আইন প্রয়োগের ক্ষেত্রে। এই দেশের যে অভিবাসন আইন, যে শ্রম আইন, আমার মনে হয় বিশ্বে সবচাইতে সর্বোত্তম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতেই অভিবাসন আইনকে সম্পূর্ণরূপে মানা হয়। এখানে যে সমস্ত প্রবাসীরা এই দেশে আসেন, অধিকার নিশ্চিতকরণে এই দেশের সরকার অনেকগুলো আইন কানুন রেখেছে। বিশেষজ্ঞদের অভিমত, অভিবাসীরা নানা ধরনের প্রলোভনে পড়ে বাংলাদেশের মাটিতে প্রতারণার শিকার হয়ে থাকেন। এতে জনশক্তি আমদানিকারক বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ প্রসঙ্গে নেতিবাচক ধারণা পোষণ করে থাকে। সংশ্লিষ্টরা বলেন, অভিবাসন দিবস পালন নয়, প্রকৃত আইন প্রয়োগ করে অভিবাসীদের সঠিক নিরাপত্তা প্রদানে এখনই সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ডিবিসি নিউজ ডেস্ক।